সবাই পুরুষোত্তমকে অবজ্ঞা করি। যখন যুগ পুরুষোত্তম আসেন তিনি যে বাণীগুলো দেন, যে কথাগুলো বলেন, যেই এই ব্যাখ্যাগুলো আমাদের সামনে উপস্থাপন করেন এবং আমাদের চলার জন্য যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা অনুসরণ করি না। সেগুলোকে অনেকেই অবজ্ঞা করে, অবহেলা করি এবং নানা ধরনের অপবাদ দিতে থাকি। এটা দেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ তিনি যখন যে নতুন পদ্ধতিগুলো দেন বা নতুন জীবন চলানোর যে নির্দেশনাগুলো দেন সেগুলো আমরা মানতে পারি না। কারণ আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের চলনায়, এক ধরনের নীতি অনুসরণ করে চলতে থাকি এবং সে ধরনের চলায় অভ্যস্ত। ঠিক আছে? যখন একটা নতুন বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হয়, নতুন বিষয় আমাদের সামনে দেওয়া হয়, তখন সেটা আমরা ১ম এ মানতে পারি না। সেটা বুঝতে পারি না। কিন্তু যুগপুরুষোত্তম যিনি আসেন, তিনি বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই নির্দেশনাগুলো দিয়ে থাকেন। তো আমাদের সেভাবে চলতে হবে, সেভাবে অনুসরণ করতে হবে। যারা অনুসরণ করতে পারে, বুঝতে পারে তার নির্দেশনাগুলো, তাদের মঙ্গল হয়। তো অনেকে ১ম এ সেটা বুঝতে পারে না। ভাবে সেটা তো আ আমাদের জন্য আমরা মানতে পারছি না। সেটা আমাদের জন্য যুক্তিযুক্ত না। অনেকে সেটাই মনে করে। এখন আমাদের জন্য কতটুক যুক্তিযুক্ত বা কতটুক ভালো, কতটুক মন্দ সেটা তো আমরা নিজেরাও জানি না। কারণ সেটা আমরা নিজেরাই তো সবকিছু বুঝতে পারছি না। নিজেরাই একটা অন্ধকারের মধ্যে থাকি। একটা সংস্কারের মধ্যে দিয়ে আমাদের জীবনটা চালিত হয়। আমার বাবা যেটা করছে, আমার দাদা যেটা করছে, দাদার দাদা যেটা করছে, সেভাবেই আমরা চলতে থাকি। কিন্তু বাস্তবে যে কি কোনটা আমার মঙ্গল হবে সেটা তো আমরা বুঝতে পারি না। যার কারণে আমরা আ যুগপুরুষোত্তমের সেই বিধানকে অবহেলা করতে থাকি, অবজ্ঞা করতে থাকি বা অপবাদ দিতে থাকি। কিন্তু একটা সময় যখন আ তার নির্দেশনা না মানতে, মানতে একটা সময় যখন খারাপ পরিস্থিতি তৈরি হয়, যখন আর সময় থাকে না, তখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। তখন আর ফেরার পথ থাকে না। তখন সমস্যা আমাদেরকে গ্রাস করে, হ্যাঁ? ভ বা আ জীবনে এক ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই। তো এই সমস্যা উত্তরণের জন্য আমাদেরকে অনেক বুঝে শুনে ঠাকুরের বা যুগপুরুষোত্তমের কথাগুলোকে মানতে হবে, বুঝতে হবে। সবাই তো বুঝে না, যারা অন্ধ কুসংস্কার নিয়ে থাকে বা দীর্ঘদিনের একটা সংস্কার নিয়ে চলতে থাকে, তারা এটা কখনোই মানতে চায় না বা মানতে পারে না। তো বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যে বিধান দিয়েছেন, সেই বিধানও সবাই মানতে পারে না। সবাই উনার কথাগুলো বুঝতে পারে না। কেন উনি বলেছেন, কেন এভাবে চলতে বলেছেন, হ্যাঁ? পরবর্তীতে দেখা যায় বর্তমান সময়ে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি বা বর্তমান সময়ে যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু তার বাণীগুলো, তার কথাগুলো, তার আদর্শগুলো, হ্যাঁ, আমাদের সমস্যার সাথে একটা সমাধানের সূত্র, যোগসূত্র রয়েছে। সেটা আ হয়তো পরে বুঝতে পারি, আ যখন আমরা সমস্যাটা ফেস করি। এর আগে বুঝা সম্ভব হয় না। বা বুঝার চেষ্টাও করি না। হয়তো শুনলেও অবজ্ঞা করি। না, না, এটা আমরা মানতে পারব না। এটা আমাদের সাথে যায় না। নানা ধরনের কথা বলে অবজ্ঞা করি। তাই ঠাকুর এবার সবকিছু একদম খোলাসা করে দিয়েছেন সবার সামনে। সবকিছু খোলাসা করে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন যে এভাবে, এভাবে করতে হবে। না মানলে না মানতে পারো। কিন্তু ভবিষ্যৎ কাউকে ছাড় দেবে না। যেমন যেমন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বুঝিয়েছিল অনেক, যে এই পরিস্থিতি আসতে পারে। আপনি সতর্ক হন, আপনারা যুদ্ধ পরিহার করুন। কিন্তু দুর্যোধন সেটা শুনল না। শ্রীকৃষ্ণের সেই কথাটা শুনল না। তিনি যুদ্ধ অনিবার্য করে তুললেন যে আমি যুদ্ধ করবই। কিন্তু যুদ্ধের পরে পরিস্থিতি কি হলো? ক্ষতি দুপক্ষেরই হয়েছে, কৌরব পান্ডব দুপক্ষেরই হয়েছে। কিন্তু এ একদম এই কৌরবরা অনেক ক্ষতিগ্রস্ত হলো। দুর্যোধনরা মারা পড়ল। তাহলে পুরুষোত্তমের সে কথাগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, সেটা অনুধাবন করতে হবে। কিন্তু আমাদের অহংকার, আমাদের পূর্ব সংস্কারগুলো, সেগুলো আমাদেরকে মানতে দেয় না। সেগুলো পুরুষোত্তমের সে কথাগুলোকে মানতে দেয় না। আমাদেরকে এ দূরে সরিয়ে দেয়। এরপর রাবণের কথাও যদি বলি, রাবণকে ১ম এ প্রস্তাব পাঠানো হয়েছিল হনুমানকে দিয়ে। হনুমান গিয়ে তাকে প্রস্তাব পাঠালো, শান্তি প্রস্তাব পাঠালো। কিন্তু রামের সেই প্রস্তাব রাবণ শুনেনি। রাবণ কি করলো, যে
চাইলে যে না আমি তার সেই দম্ভ অহংকার তাকে এক জায়গায় রাখলো, আমাকে কেউ হারাতে পারবে না। হ্যাঁ, কিন্তু পুরুষোত্তম যে ওনাকে বার্তা পাঠালো, সে সেটা গ্রাহ্য করলো না। পরবর্তীতে সেও মারা পড়লো। তো আমাদের ভিতরেও, প্রত্যেকটা মানুষের ভিতরেও সেই রাবণ, সেই দুর্যোধন কিন্তু বাস করছে। আমাদের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, সবকিছুই আছে। সবকিছু নিয়েই আমরা চলি, কামনা বাসনা আছে। তো এইগুলোর মধ্যে থেকে আমরা বেরোতে চাই না। যদি পুরুষোত্তমের কথা শুনতে হয়, হয়তো আমার অহংকারটা ত্যাগ করতে হবে, লোভটা ত্যাগ করতে হবে, আমার যে মোহটা আছে, আমার যে কামনা বাসনা আছে, অনেক কিছু ত্যাগ করতে হবে। তো সেইগুলো আমরা ত্যাগ করতে চাই না। আমরা চাই আমার জায়গাটা ঠিক থাকুক, আমি যে এই যেভাবে বসবাস করছি, যেভাবে জীবন চালনা করছি, যেভাবে খাচ্ছি দাচ্ছি, হ্যাঁ, যেভাবে আমার সাম্রাজ্যটা আমি গড়ে তুলছি, আমার চারপাশে আমার বাড়ি গাড়ি যেগুলো চলছে সেগুলো নিয়ে আমি থাকি। কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা করতে গিয়ে আহ তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। সে বুঝতে পারছে না, সে একটা দিক গুছাতে গিয়ে আর একটা দিক সে ধ্বংস করে ফেলছে। তার সেই ধর্মের দিকটা, তার নীতির দিকটা, তার সত্যের দিকটা সে হারিয়ে ফেলছে। তার সাধনার দিকটা তাই এখানে তো আমরা কেউ স্থায়ী হতে আসি নাই। এখানে একটা পরীক্ষা ক্ষেত্র, আমরা পরীক্ষা দিতে এসেছি। আমরা সংসার করেও আমরা ভগবানের কাজ করব, ভগবানকে লাভ করার জন্য চেষ্টা করব, সাধনা করব, বা ভগবানের কাজও করব। কিন্তু সেটা না করে যখন আমরা শুধু সংসার নিয়ে, গাড়ি বাড়ি, টাকা পয়সা এগুলো নিয়ে চিন্তা করতে থাকি, তখন আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়, হিংসার জন্ম নেয়, তারপর হচ্ছে আমাদের মধ্যে লোভ জন্ম নেয়, লালসা জন্ম নেয়, কামনা বাসনার জন্ম নেয়, যেটাকে আমরা রোধ করতে পারি না। এটার মধ্যেই আমরা জড়িয়ে যাই, এবং পরবর্তীতে এটাই আমাদের ধ্বংসের কারণ হয়, মৃত্যুর কারণ হয়। আমরা সেটা বুঝতে পারি না। যদিও ভগবান দয়াময়, আমাদেরকে রক্ষা করে চলেন, কিন্তু আমরা সেগুলোকে আর মানে সেগুলোকে ছেড়ে আসতে পারি না। ভগবানের পথে আর চলতে পারি না, পুরুষোত্তমের কথা আর শুনতে চাই না, পুরুষোত্তমের কথা মানতে চাই না। কিন্তু সেটা যারা মানবে, যতটুকু মানতে পারবে, তার ততটুকুই মঙ্গল হবে। এবং উনি মঙ্গলের জন্যই এগুলো বলেন, যুগের বিধান দিয়ে আমাদের রক্ষা করার জন্য এগুলো বলেন। তা আমাদের মানতেই হবে, না মানলে কিন্তু আমাদের এই ক্ষতি। সেটা যতক্ষণ পর্যন্ত আমরা অনুধাবন করব না, বুঝতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা অন্ধকারেই থেকে যাব। জীবন মনে হচ্ছে আমরা চলছি, ভালো চলছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আমার সবকিছুই তো আছে, বাড়ি গাড়ি সবকিছুই আছে। কিন্তু আহ একটা সময় দেখা যাবে, একটা সময় পরে যখন আর সময় থাকবে না, তখন আমরা বুঝতে পারবো আসলে আমি কিছুই করি নাই। আমার আর আসল সত্যটা থেকে আমি দূরে সরে গেছি। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার আর পাওয়ার কিছু নেই, সব হারিয়ে ফেলেছি। এটা হচ্ছে বাস্তব সত্য। তো এটা যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না, বর্তমান সনাতনীদের অবস্থাও তাই। যখন কাউকে ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা আমরা বলতে যাই, তখন তারা নানা ধরনের অজুহাত দেখায়। হ্যাঁ, কারণ ঠাকুরকে মানতে গেলে তো ওই লোভ লালসাগুলো ছাড়তে হবে। হ্যাঁ, এখন যে এই খারাপ কাজগুলো করছে সেগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সে চাচ্ছে, মনে করছে ওইগুলোই আমার জন্য ভালো। ঠাকুরকে ধরলে তো আমার ক্ষতি, ঠাকুরকে ধরাটাই আমার জন্য ভালো হচ্ছে না, আমি ভালো থাকতে পারবো না, ওটা ধরলে আমি ভালো থাকবো। কিন্তু কিছুদিন পরে যখন সে বুঝতে পারে ওটা তার জন্য ভালো ছিল না, তখন কিন্তু আর সময় থাকে না। তখন সময়টা চলে যায়, সময়টা হারিয়ে ফেলে। তখন পরে বুঝতে পারে, তখন কিছু আর করার থাকে না। হ্যাঁ, ওই যে যে কারাগারটা তার চারপাশে তৈরি করছে, সে কারাগারে সে বন্দী হয়ে থাকে, এবং ওখান থেকেই তার মৃত্যুটা হয়। ওখান থেকে সে তার ইহধাম ত্যাগ করতে হয়। তো আমাদের চারপাশে আমরা নিজেরাই সে কারাগারটা তৈরি করছি। আমাদের লোভের কারাগার, হিংসার কারাগার, অহংকারের কারাগার, হ্যাঁ, তারপর হচ্ছে কামনা বাসনার যে কারাগারটা আমরা চারপাশে তৈরি করছি, সেটাতেই আমরা বন্দি থাকি। সেই বৃত্তটার মধ্যে আমরা বন্দি থাকি, সেখান থেকে আমরা বেরোতে পারি না। এই সমস্যাটা চলতে আছে, যুগের পর যুগ চলছে। এটা থেকে বেরোনোর জন্য আমাদেরকে যুগ পুরুষোত্তমকে ধরতে হবে। যখন যে যুগ পুরুষোত্তম আসেন, সেই যুগ পুরুষোত্তমকে যদি আমরা না ধরি, সেই তিনি যে বিশ্রাম দেন, তিনি যে সাধন পদ্ধতি দেন, তিনি যে জীবন চলনার নির্দেশ দেন, সেভাবে যদি আমরা না চলি, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিটা যদি আমরা আহ বুঝতে না পারি,
তখন আর ফেরার পথ থাকে না, তখন আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান বিশ্বে এই এই জিনিসটাই চলছে, যুদ্ধ চলছে, মানুষের মধ্যে অহংকারের দ্বন্দ্বের সব কাজ চলছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো এগুলো থেকে বেরোনোর কোনো উপায় নেই, এগুলো থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে, হ্যাঁ, এই যুগ পুরুষোত্তমের বিধানকে মেনে নেয়া, মেনে চলা। যতই এইটা মানবো, ততই পৃথিবীতে শান্তি আসবে, মানুষের জীবনে শান্তি আসবে, মানুষ ত্যাগের পথে চলতে পারবে, ধর্মের পথে চলতে পারবে, মানুষ সত্যের পথে চলতে পারবে, অন্ধকার থেকে আলোতে আসতে পারবে। এটাই দরকার, এটাই করা উচিত। না হলে মানুষ খুব খুব বিপদের সম্মুখীন হবে সামনে। তো সবাইকে বলবো, বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যে বিধান দিয়েছে সেগুলো আমরা মেনে চলবো, সেগুলো ধরে আমরা নিজেদেরকে এগিয়ে নেব এবং সব ধরনের কুসংস্কার থেকে নিজেদের রক্ষা করব। এটাই হচ্ছে বাস্তব ধর্ম, এটাই বর্তমান যুগ ধর্ম। এবং দুবেলা প্রার্থনা, ধ্যান, যজন যাজন ইষ্টভীতি সুস্থিনী সদাচার মেনে নিজেদের জীবনকে পরিচালনা করব এবং সব ধরনের হিংসা, সংঘাত, হানাহানি, ঘৃণা এগুলো ত্যাগ করে আমরা ভালোবাসা দিয়ে একে অপরের পাশে দাঁড়াবো। হুম, প্রেমের মাধ্যমে, নামের মাধ্যমে মানুষকে উদ্ধারের পথ দেখাবো। এটাই হচ্ছে বর্তমান বাস্তব যুগ ধর্ম। সংসারের মধ্যে থেকে আমরা এটুকু করার চেষ্টা করব, এটাই হচ্ছে বর্তমান বাস্তব ধর্ম। ঠিক আছে, সবাই এটা পালন করার চেষ্টা করব, সেটা দিয়েই আমরা ভবিষ্যৎ পৃথিবী বিনির্মাণ করব। সবাই ভালো থাকবেন। জয় গুরু।